हेलो बंधुरा वेलकम टू मैथ गुरु 7 तारीखे वेस्ट बेंगल प्राइमारी बोर्ड 20-22 रेगुलर डीएलएड मेरिट लिस्टा पब्लिश করে দিল যেখানে 1900 প্লাস ভ্যাকেন্সির জন্য সেই মেরিট লিস্টটা পাবলিশ করা হয়েছে কিন্তু অনেক বলছে আর এই কথাটা সুপ্রিম কোর্টেও জানানো হয়েছিল 20-22 রেগুলার ডিএলএড অ্যাডভোকেটদের কি যখন মেরিট লিস্ট পাবলিশ করা আছে 2588 পোস্টটা রিমেনিং ছিল তো কেন 1900 প্লাস ভ্যাকেন্সির জন্য মেরিট লিস্টটা পাবলিশ হলো বাদ বাকি মেরিট লিস্টটা পাবলিশ হলো না এখানে আপনাদের জানিয়ে আছে যখন 2022-এ অ্যাডভার্টিজমেন্টটা বের হয়েছিল সেই সময় 11762 ভ্যাকেন্সি ছিল তার 20-22-দের মেরিট লিস্টটা পাবলিশ করার আগে 9174 ক্যান্ডিডেটরা অলরেডি চাকরি পেয়ে গেছিল আর 2588 ভ্যাকেন্সিটা রিমেনিং ছিল কিন্তু 1900 ভ্যাকেন্সি মেরিট লিস্টটা কেন শুধু এসেছে বাদ বাকি ভ্যাকেন্সিটা হলো কি সেটা তো প্রাইমারি বোর্ড 16 তারিখে যখন এই মামলাটা হিয়ারিং আবার সুপ্রিম কোর্টে হবে সেটা এফিডেভিট মাধ্যমে প্রাইমারি বোর্ড জানাবে কিন্তু আমি যে একটা অ্যানালিসিস করেছি এইটা হতে পারে আমি জানি না এটা 100% শিওর কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন হিন্দি মিডিয়াম যেমনি হিন্দি মিডিয়ামে ভ্যাকেন্সিটা ছিল 394 যেখানে ইমপ্যানেলড হয়েছিল 41 রিমেনিং পোস্টটা ছিল 353 উর্দু মিডিয়াম 360 পোস্টটা টোটাল ছিল যেখানে 115 ইমপ্যানেল হয়েছিল 245 ভ্যাকেন্সিটা ফাঁকা ছিল সেরকম আপনাদের সান্থালি মিডিয়াম 453 টোটাল ভ্যাকেন্সি ছিল 4 জনই শুধু চাকরি পেয়েছিল আর 449 ভ্যাকেন্সিটা পুরোপুরি ফাঁকা ছিল তো এই যে আমি আপনাদেরকে দেখিয়েছি এইটাও হতে পারে কি যা রিমেনিং ভ্যাকেন্সি মানে 500 থেকে 600 ভ্যাকেন্সি যে ভ্যাকেন্সি কোনো মেরিট লিস্টটা পাবলিশ হলো না সেখানে এইটাও হতে পারে কি এই সব যে इंग्लिश मीडियम हिंदी मीडियम और संथाली मीडियम स्कूलটা হতে পারে যেখানে কোনো ক্যান্ডিডেটই ছিল না তাই জন্য 1900 প্লাস ভ্যাকেন্সিটা বের হয়েছে 2500 জায়গায় এটা হতে পারে এটা একটা এক্সাম্পশন আছে একটা আমি অ্যানালিসিস করেছি সেটা আপনাদেরকে জানাচ্ছি और অনেক এমনি ছিল এসসি এসটি সেটা তো একটা আলাদা করে রায় নেওয়া হয়েছিল কি তাদের সিটটা কনভার্ট করে জেনারেলদেরকে ওরা দিয়ে দেবে যেমনি এখানে আছে আপনাদের এক্সামটেড ক্যাটাগরি এসসি সিটটা যা ছিল রিমেনিং 366 তারপরে এক্স সার্ভিসম্যানে এসসি সিটটা রিমেনিং 106 আর প্যারা টিচারদের এসসি সিটটা ছিল 225 রিমেনিং এইগুলোটা তো একটা আলাদা করে জাজমেন্ট পাস করা হয়েছিল যেখানে এই ভ্যাকেন্সিটা যদি ক্যান্ডিডেট না পেয়ে গেলে জেনারেল ক্যান্ডিডেটদেরকে এই ভ্যাকেন্সিটা মধ্যে রিক্রুটমেন্টটা করা যাবে কিন্তু যেখানে আপনাদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে সেখানে তো অন্য যেমনি বাঙালি মিডিয়াম স্টুডেন্টরা তো আপনাদের হিন্দি মিডিয়ামে গিয়ে ঠিকঠাক করে ক্লাস করাতে পারবে না সান্থালি মিডিয়ামে তো কোনোভাবেই ক্লাস করাতে পারবে না তো যা রিমেনিং 500-700 সিট যা রিমেনিং যেখানে মেরিট লিস্টটা পাবলিশ হলো না এটা হতে আমি 100% বলছি না কি এইটাই হয়েছে কিন্তু মেবি এই রিজন ছিল যেখানে 2588 সিটের জায়গা মাত্র 1900 প্লাস মেরিট লিস্ট এসেছে রিমেনিং সিটটা এই মিডিয়ামগুলো হিন্দি উর্দু আর আপনাদের সান্থালি মিডিয়ামে যেখানে ম্যাক্সিমাম ভ্যাকেন্সিটা আমরা একটা বড় ভ্যাকেন্সিটা দেখতে পাচ্ছি হিন্দিতে 353 আছে উর্দুতে 245 আছে আর সান্থালি 449 ভ্যাকেন্সিটা রিমেনিং ছিল তো এইটাও হতে পারে এই ভ্যাকেন্সিটা রিমেনিং হতে পারে তো দেখা যাক কী হবে 16 তারিখে আগামী 20-22-দের এই মামলাটা হিয়ারিং আবার সুপ্রিম কোর্টে আছে যেখানে প্রাইমারি বোর্ডকে বলা হয়েছে কি উনি এফিডেভিট মাধ্যমে জানাবে কি কেন রিমেনিং ভ্যাকেন্সিটা জন্য মেরিট লিস্টটা পাবলিশ হলো না মাঝখানে কোনো নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যদি আপনারা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ